মাদ্রাসা গ্রুপ ডি মেন এক্সাম নিয়ে একদিকে যেমন তোড়জোড় চড়ছে কমিশনের তরফ থেকে, ঠিক একইভাবে অন্যদিকেও প্রতিটা ক্যান্ডিডেট, সেটা ৭৩,০০০ই হোক কিংবা ২৪,০০০ই হোক, প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন, রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, টেনশানে রয়েছেন। সবাই ভাবছেন কাট অফ কোন দিকে যাবে, কম্পিটিশন কতটা এগোবে এবং কারাই বা এখানে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। কেননা দীর্ঘ ১৪টা বছর পেরিয়ে যাওয়ার কারণে ডকুমেন্টস নিয়ে কিন্তু প্রত্যেকেই চিন্তিত রয়েছেন, প্রত্যেকেই কিন্তু দুশ্চিন্তায় বিলংস করছেন। ঠিক তারই মাঝে নতুন একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা কিন্তু ২০২৪ সালের ক্যান্ডিডেটদেরকে নিয়ে, এবং এই সমস্যা, এই আপত্তি, অর্থাৎ ২০২৪-এর ১লা সেপ্টেম্বর যে পরীক্ষা হলো তার বিরুদ্ধে ২৪,০০০ ক্যান্ডিডেট, অর্থাৎ ২০১১-য় যারা পরীক্ষা দিয়েছিলেন, যাদের রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশড হয়নি, তাদের আপত্তি। এবং সেই আপত্তি কিন্তু শুরু হয়েছিল অনেক দিন আগে থেকেই, যখনই ৭৩,০০০ ক্যান্ডিডেটের পরীক্ষা নেবে বলে মাদ্রাসা সার্ভিস কমিশন জানায়। কিন্তু তারপরেও শেষ পর্যন্ত ১লা সেপ্টেম্বর পরীক্ষা হলো এই ৭৩,০০০ ক্যান্ডিডেটের। তারপরেও যেখানে রেজাল্ট পাবলিশড হওয়ার কথা হয়েছে আগামী ১২ই সেপ্টেম্বর, ঠিক তার আগে, ঠিক দুদিন আগেই, অর্থাৎ গতকাল ১০ই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে শুনানি হয়ে গেল এই রেজাল্ট বের করানো নিয়ে এবং সেই সঙ্গে ১লা সেপ্টেম্বর ৭৩,০০০ ক্যান্ডিডেটের পরীক্ষা নিয়ে। ১০ই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট থেকে কী নির্দেশ এলো এবং সেই সঙ্গে কী আরও আলোচনা হলো। হাইকোর্ট থেকে কমিশনকে কিন্তু তীব্র ভৎসনা করা হলো এই দিন, অর্থাৎ ১০ই সেপ্টেম্বর আবারও। বিস্তারিত আজকের এপিসোডে সেই ব্যাপারটা নিয়েই কথা বলবো। মাত্র ২ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশের নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট। হাইকোর্ট থেকে কমিশনকে তীব্র ভৎসনাও সেই সঙ্গে করা হয়েছে। ১লা সেপ্টেম্বর পরীক্ষাকে বেআইনি দাবি করেই কিন্তু মামলা করেছিলেন ২০১১-র ২৪,০০০-এর পক্ষ থেকে। এই মামলার পিটিশনার ছিলেন হাফিজুল হক। ১৩ই জুন ২০২৪ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল আগামী ৩ মাসের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করতে হবে। আর সেই হিসাব ধরলেই কিন্তু ১২ই সেপ্টেম্বর এর লাস্ট ডেট দাঁড়ায়। কিন্তু হয়ে গেছে আজ ১০ই সেপ্টেম্বর, অর্থাৎ গতকালের কথা আমরা বলছি, যেদিন হাইকোর্টে শুনানি চলছিল। ১০ই সেপ্টেম্বর অর্থাৎ বিচারপতি কিন্তু তখনও জানান আর হাতে তাহলে রয়েছে মাত্র ২ দিন। কমিশন জানায় এই নিয়োগে মোট ভ্যাকেন্সি কত আছে। আমরা কিন্তু বিগত এপিসোডে ভ্যাকেন্সি কত আছে সে ব্যাপারে কিন্তু পরিষ্কার করে কিছু বলতে পারছিলাম না, কেননা কমিশন এখনও পর্যন্ত সে ব্যাপারে কোনো রকম মুখ খোলেননি। কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে বা হাইকোর্টের যখন জানতে চায় মাদ্রাসা সার্ভিস কমিশনকে মোট ভ্যাকেন্সি কত আছে এই নিয়োগ প্রক্রিয়ায়, তখন কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন জানায় যে এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ভ্যাকেন্সি আছে ২৫০ থেকে ৩০০টার মতো। আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে মোট ভ্যাকেন্সি কত রয়েছে। এই মামলাটি প্রথমে উঠেছিল ২৯/৮/২০২৪ সালে। ৭৩,৯৭৮ জনের পরীক্ষা কেন নিচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন সে নিয়েই তারা মামলা করে, যেটা ১৮ নম্বর সিরিয়ালে সৌগত ভট্টাচার্য, যিনি এই মামলার ফাইনাল জাজমেন্ট করেছিলেন, অর্থাৎ ১৩ই জুন ২০২৪ ডিভিশন বেঞ্চ থেকে, তার কাছে আবারও পুনরায় এই মামলাটা করা হয়। কিন্তু ৫ই সেপ্টেম্বর ২০২৪ তিনি অর্ডার দেন, অর্থাৎ সৌগত ভট্টাচার্য অর্ডার দেন, যেহেতু তিনি এই মামলাটি একবার শুনেছেন এবং তিনি এর ফাইনাল জাজমেন্ট করেছেন, তাই তিনি আর এই মামলাটি দেখবেন না। স্বাভাবিকভাবেই তিনি কিন্তু এই মামলাটি পাঠিয়ে দেন চিফ জাস্টিসের কাছে এবং সেই চিফ জাস্টিসের মারফত এই মামলাটি চলে আসে অমৃতা সিনহার কাছে। এবং গতকাল অর্থাৎ ১০ই সেপ্টেম্বর অমৃতা সিনহা ম্যামই কিন্তু এই মামলাটি শুনছিলেন। হাফিজুল হক ভার্সেস ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এই নামে এই মামলাটি হয়। WBA ২১/৯১৮/২০২৪ নামক এই মামলাটি হাফিজুল হক অ্যান্ড আদার্স ভার্সেস মাদ্রাসা সার্ভিস কমিশন। এখানে মামলাটি যথাযথ সময়ে শুরু হয়। মাদ্রাসা গ্রুপ ডি লিখিত পরীক্ষা নিয়ে এই মামলাটি হয়েছে এবং এই লিখিত পরীক্ষা অর্থাৎ ১লা সেপ্টেম্বর কেন পরীক্ষা হবে এটাই ছিল পিটিশনারদের মূল বক্তব্য, যেখানে ২০২৪-এর ১লা সেপ্টেম্বর পরীক্ষা একেবারেই কিন্তু বেআইনি বলে তারা দাবি করছেন। সিঙ্গেল বেঞ্চের যে লাস্ট অর্ডার ছিল ২০১৮, সেখানে বলা হয়েছিল যে খুব শীঘ্রই, যত দ্রুততা সম্ভব এখানে সম্পূর্ণ নিয়োগটা কমপ্লিট করতে। কিন্তু তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশন যেভাবে ডেটের পর ডেট, সময়ের পর সময়ে কাটিয়ে দিয়েছে, তার জন্য অবশ্য তাদেরকে জরিমানাও দিতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত
2024 এসে ফাইনাল জাজমেন্ট হওয়ার পর তারা নিয়োগ করতে চাইলেও সেখানে কিন্তু তারা একটা নতুন করে প্রবলেম সৃষ্টি করেছে বলে 2011 ক্যান্ডিডেটদের বক্তব্য। পিটিশনারদের বক্তব্য হলো 2010 গেজেট অনুযায়ী 2011 ফর্ম ফিল আপ এবং সেই মোতাবেক প্রিলি পরীক্ষায় 1 লক্ষেরও বেশি ক্যান্ডিডেট অংশগ্রহণ করে এবং এখানে পরীক্ষার পর 24,000 ক্যান্ডিডেট পাশ করেছিলেন এবং তাদেরকে নিয়ে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছেন, যার রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ করেনি। হাইকোর্ট থেকেও সেই নির্দেশ রয়েছে। এই 24,000 ক্যান্ডিডেটের 3 মাসের সময় দিয়েছিলেন এই 24,000 ক্যান্ডিডেটের রেজাল্ট পাবলিশ করে নিয়োগ করতে, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন এর মাঝে আবারও তারা একটা নতুন করে পরীক্ষা নিয়েছে, যে পরীক্ষাটাকে তারা বেআইনি বলে দাবি করেন। মাদ্রাসা সার্ভিস কমিশনের এই ক্ষেত্রে বক্তব্য হিসেবে তারা জানায় যে 2010 গেজেটের ভিত্তিতে 2011 যে তারা পরীক্ষা নিয়েছিলেন তাতে সেই প্রিলি পরীক্ষা 3টি স্টেপে হয়েছিল। সেই 3টি স্টেপের মধ্যে একটি স্টেপের অ্যান্সার লিস্টকেই বাকি দুটোর অ্যান্সার লিস্ট হিসেবেও তারা কিন্তু ইভ্যালুয়েশন করে ফেলে, যার ফলে 73,000 ক্যান্ডিডেটকে ফেল বলে তারা ঘোষণা করে ফেলেছিলেন। অর্থাৎ তাদের কিন্তু টেকনিক্যালি প্রবলেম ছিল। আর এই বিষয়টাকে তারা কিন্তু অমৃতা সিনহার কাছে তুলে ধরার সাথে সাথেই অমৃতা সিনহা ম্যাম কিন্তু তীব্র ভৎসনা করে মাদ্রাসা সার্ভিস কমিশনকে। তারা জানায় 2011 রিক্রুটমেন্ট, 2011 ফর্ম ফিল আপ, 2011 পরীক্ষা, তাহলে সেটাকে আজ 14 বছর ধরে আপনারা ফেলে রেখেছেন, 14 বছর ধরে নিয়োগ করেননি। পিটিশনাররা জানায় যে এই ভুল মাদ্রাসা সার্ভিস কমিশনের, তাই এই ভুলের দায় তাদের। এর জন্য 24,000 ক্যান্ডিডেট কেন ভুগবে? এক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন তখন জানায় যে আমরা রেজাল্ট তাহলে কীভাবে বের করব। অমৃতা সিনহা সেক্ষেত্রে বলেন 13 জুন 2024 ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সেই রায়কে বহাল রেখেই, সেই রায়কে মান্যতা দিয়েই যদি আমরা 3 মাসের সময়টা ধরি তাহলে আজ 10ই সেপ্টেম্বর, আগামী 12ই সেপ্টেম্বর তার লাস্ট ডেট। অর্থাৎ আপনাদের হাতে রয়েছে মাত্র আর 2টি দিন। এই 2 দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে রেজাল্ট পাবলিশ করতে হবে এবং সেই মোতাবেক কিন্তু নিয়োগের দিকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের হাতে রয়েছে মাত্র 2টি দিন, যদিও আজকের হিসেবে ধরলে আর মাত্র 1 দিন রয়েছে। এই 1 দিনের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন এখন রেজাল্ট পাবলিশ করতে আদৌ পারবে কিনা এবং সে ব্যাপারে পিটিশনাররা জানতে চান যে তাহলে আমরা এখন কি করব। আমাদের মূল দাবি এটাই, এখানে 24,000 ক্যান্ডিডেটের রেজাল্ট পাবলিশড হোক এবং 73,000 ক্যান্ডিডেটের পরীক্ষা বেআইনি, এই পরীক্ষাকে বাতিল করা হোক। অমৃতা সিনহা জানান যে আগে রেজাল্ট পাবলিশড হোক, তারপর 18ই সেপ্টেম্বর আমরা পরবর্তী শুনানি রাখছি, সেই দিনেই বিষয়টা দেখা যাবে কি হয়। তাহলে তখন মাদ্রাসা সার্ভিস কমিশন কাছে দুটো রাস্তা খোলা থাকে। 1, 24,000 ক্যান্ডিডেটের রেজাল্ট পাবলিশ করবে, নাকি 24,000 প্লাস 73,000 ক্যান্ডিডেট একসঙ্গে রেজাল্ট পাবলিশ করবে। এ ব্যাপারে আপনাদের কি মতামত, এ ব্যাপারে কি হতে পারে সেই বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে আপাতত যে আমরা নির্দেশ পেলাম কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহার কাছে, সেখানে আমরা দেখতে পেলাম মাদ্রাসা সার্ভিস কমিশনকে বারংবারই কিন্তু যখনই বা যতবারই তারা হাইকোর্টে যাচ্ছে ততবারই কিন্তু তারা ভৎসনা পাচ্ছে। এবং সেই সঙ্গে 13ই জুন 2024 যে ডিভিশন বেঞ্চ থেকে জাজমেন্ট করা হয়েছে, বলা হয়েছে 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে, সেইটাকেই কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনকে তারা মাত্র 2 দিন টাইম দিয়েছে। এর মধ্যে তাদেরকে অবশ্যই রেজাল্ট পাবলিশ করতে হবে, তবে সেটা আদৌ কতটা সম্ভব, যদিও মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান কিন্তু জানিয়েছিলেন 12ই সেপ্টেম্বর তারা রেজাল্ট পাবলিশ করতে চলেছেন। তো রেজাল্ট পাবলিশ করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে আর 2 দিনের মধ্যে, এবং সেই সঙ্গে পরবর্তী 18ই সেপ্টেম্বর এর পরবর্তী শুনানি রয়েছে। অর্থাৎ 73,000 ক্যান্ডিডেটের নিয়োগ নির্ভর করছে এই কোর্ট কেসের ওপর। তবে এখানে কিন্তু যেহেতু এই 73,000 ক্যান্ডিডেটের রেজাল্ট পাবলিশ করার ওপর কোনো রকম স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহা এখনও পর্যন্ত দিলেন না, এবং সেহেতু কিন্তু এখানে তাদের রেজাল্ট পাবলিশ করার ক্ষেত্রেও কোনো রকম বাধা রইল না। স্বাভাবিকভাবেই 12ই সেপ্টেম্বর 73,000 ক্যান্ডিডেটের, অর্থাৎ যার মধ্যে অবশ্য 48,000 ফর্ম পরীক্ষা দিয়েছে, আর ওখানে 24,000 ক্যান্ডিডেটের একসঙ্গে রেজাল্ট পাবলিশ হবে। তারপরে কি হবে সেটা আগামী দিনেই জানা যাবে। আপাতত হাইকোর্টে এই কেসটা উঠেছে, সেখানে কি
নির্দেশ এসেছে এবং সেই সঙ্গে কমিশনকে ভৎসনার শিকার হতে হয়েছে। কমিশন এক্ষেত্রে আর কোনো রকম ঢিলেমি দিতে পারবে না, সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার আপনারা এ ব্যাপারে কি ভাবছেন, কি হতে পারে তার যে সম্ভাবনা, সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টের আমরা অপেক্ষায় থাকব। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। মাদ্রাসা সম্পর্কিত যে কোনো আপডেট, ছোট বড়, গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ উভয় আপডেটই আপনাদের সামনে প্রতিনিয়তই আমরা নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ইনফরমেটিভ মনে হলে বা এই তথ্য সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্ত। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।